2 নম্বর প্রশ্ন, সুন্নিদেরকে অনেকে মাজার পূজারি বলে থাকে, এটা বড় ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আসলেই তো আমরা সুন্নিদের সাথে যখন পারে না তখন বলে এই মাজার পূজারি যাও। তো আমার মাঝে মাঝে মনে হয় যারা মাজার পূজা 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 করে তাসবিহ জপে তাদের মনে হয় কোনো পূজা মণ্ডলের জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কি না? তো মাজার পূজা বলে কেন? মাজার ছাড়া ইসলামের অস্তিত্ব তোমরা পাবে না খুঁজে। কারণ বাংলাদেশে কোনো আম্বিয়া কেরাম ইসলাম আনেনি, ইসলাম এনেছে আউলিয়া কেরামের মাধ্যমে। ইসলাম এনেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, তিনার মাজার আছে। ইসলাম এনেছে শাহপারান রহমতুল্লাহ আলাইহ, তিনার মাজার আছে। ইসলাম এনেছেন শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ, তিনার মাজার আছে। ইসলাম এনেছেন বাইদ বুস্তাবি, তিনার মাজার আছে। ইসলাম এনেছেন গরিবুল্লাহ শাহ, তিনার মাজার আছে। আপনাদের সিলেটের 360 আউলিয়া তিনারা ইসলাম এনেছেন, তিনাদের মাজার আছে। মাজারের বিরুদ্ধে আচরণ করতে পারবে না। তবে করার কারণ কি জানেন? একটি মাজার হতে হলে প্রথম শর্ত হচ্ছে ওই জায়গায় আল্লাহর ওলি থাকতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার কলিজায় নবী প্রেম থাকতে হবে। তো তাদের অন্তরে নবীর প্রেম নাই বিদায় আল্লাহর ওলি নাই, ওলি নাই বিদায় মাজার নাই। আমরা সুন্নিদের ভিতরে মাজার আল্লাহর ওলির মোহাব্বত আছে বিদায় হাজার হাজার আল্লাহর ওলি আছে, হাজার হাজার মাজার আছে। মাজারের বিরুদ্ধে আচরণ করলে তোমার বাপ দাদার ইসলাম খুঁজে পাওয়া যাবে। ইসলামের বিরুদ্ধে আচরণ করিও না। মাজার একটা হক দল, কারণ ইমাম হোসেনের মাজার আছে, ইয়াজিদের মাজার। হ্যাঁ, আমার মনে হয় কোনো পূজা মণ্ডলে জন্ম হয়েছিল সেই জন্যে পূজারি, সেই জন্যে ইমাম হোসেনের মাজার এখনো আছে। কিন্তু ইমাম হোসেনের বিরুদ্ধে আচরণ করা ওই ইয়াজিদ প্রেতাত্মার মাজার কি দুনিয়াতে পাওয়া যাবে? একটু জবান খুলে পাওয়া যাবে? রাসূলুল্লাহর রওজা মুবারাকা এখনো আছে, কিন্তু আবু জাহেলের মাজার তো পাওয়া যাবেই না। বরং ওই বাড়িটা এখন টয়লেট হয়ে গিয়েছে, হাম্মামখানা হয়ে গিয়েছে। সরকার মদিনার আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিল নমরুদের মাজার পাওয়া যাবে না, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর মাজার এখনো আছে। ফেরাউনের মাজার পাওয়া যাবে না, মুসা কালিমুল্লাহর মাজার এখনো আছে। সিদ্দিক আকবরের মাজার আছে, ওমর ফারুকের আছে, ওসমানের আছে, আলীর আছে। তাহলে ইসলামের পথে মতে যারা ছিল ওদের মাজার আছে, তোমাদের বাপ দাদার মাজার নাই বিদায় মাজারকে মাজারে পূজারি বললে বলো। তবে আমরা মামলা দুনিয়ার কোন ট্রাইব্যুনালে কমলো না, আমাদের মামলা হবে কিয়ামতের ময়দানে, যেখানে বিচারক হচ্ছেন আল্লাহ আর উকিল হবেন হাবিবুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য মাঝে মাঝে বলি, আল্লাহ যেদিন বিচারে পতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। আল্লাহ যেদিন বিচারে পতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দুজক বই সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলাইও সেদিন নবীজি আমার। বলো কাউসার পিলাইও সেদিন নবীজি আমায়। সুবহানাল্লাহ।